বন্ধুরা, প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তোমাদের সবাই নমস্কার, প্রণাম জানাই। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আজকে আমি কি রান্না করছি বলো তো? আমি রান্না করছি খাসির মাংস। ঠিক আছে, আমি তোমাদের দেখাবো রেসিপিটা। যদি তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো না, আমার তো আরও উৎসাহ বাড়বে। বলো তোমরা কেন আমাকে এরকম করো বলো তো? হ্যাঁ, আমি সারাদিন এত পরিশ্রম করি, এত খাটি, এত কষ্ট করে করে ভিডিওগুলো দিই, কিন্তু তোমরা আমাকে কিচ্ছু দাও না কেন? এত স্বার্থপর হলে হয় বলো? একটু দিতে হয় না বলো? দেখো এর মধ্যে আমি খাসির মাংসটা নুন, হলুদ, সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে এই যে সিদ্ধ করে নিয়েছি কাঁচা মাংসটা। আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি। এই যে আলু ভেজে নিয়ে আমি কতটা তেল দিয়েছি জানো? 250 গ্রাম মাংস এনেছে, আমরা দুজন খাবো। 250 মাংস এনেছে, তেল দিয়েছি প্রায় 100 গ্রাম মতো তেল দিয়েছি। সরষের তেল 100 গ্রাম মতন দিয়েছি। কিছুটা দিয়েছি এই আলু ভাজার মধ্যে, মশলার মধ্যে, আর কিছুটা তেল দিয়েছি এই কুকারের মধ্যে। দেখবে তোমাদেরকে আমি দেখাবো কেমন করে আমি রান্নাটা করি। আমি খাসির মাংস হলে না, আমি সবসময় সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে তারপরে মশলাটা কষাবো আলু দিয়ে। মশলাটা আলু দিয়ে কষিয়ে নিলে কি হবে, আলুটাও মাঝখান দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তারপরে কি করব বলো তো? জল শুদ্ধ আমি মাংসটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। হ্যাঁ, এই কুকারে যে জলটা আছে, সিদ্ধর জলটা, সেই সিদ্ধর জলটা আমি জল শুদ্ধই কুকারে যা যা আছে সব শুদ্ধ এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তারপরে কি করবো জানো? জলটা পুরো কষাবো, পুরো খুন্তি দিয়ে নেড়ে 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 কষাবো। কষিয়ে 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 তেল বেরিয়ে আসবে। আমার রান্না করতে অনেক টাইম লাগবে, কিন্তু এটা খুব টেস্ট হয় জানো তো। কষিয়ে কষিয়ে যখন পুরো জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসবে, চারিদিক থেকে তেল বেরিয়ে আসবে, তখন আবার একটুখানি জল দেবো, দিয়ে আবার কষাবো। মাংসটা পুরো কালো মতন হয়ে যাবে জানো তো। সেইটা আমি কি করব, অল্প জল, যে যেমন ঝোল খায়, একটু গরম জল করে তারপরে আমি দেবো ওটাতে। তাহলে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। দেখো আমি রান্নাটা পুরোটা তোমাদেরকে বলে দিলাম। আর এই মশলাটার মধ্যে কি করেছি জানো তো? গোটা গরম মশলা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ সব তেলে ভেজেছি। হ্যাঁ, একটুখানি হাফ ভাজা, ফুল ভাজা না, কিন্তু হাফ ভাজা করে নিয়েছি। অল্প, আমাদের যেহেতু অল্প মাংস, অল্প দিয়েছি। 3টে পেঁয়াজ দিয়েছি, আর 8-10টা রসুনের কোয়া দিয়েছি, 8-10টা। আর হলো কি করেছি, একটা টমেটো দিয়েছি, আর এতটা মতো আদা দিয়েছি, এতটা হবে আদা দিয়েছি। দিয়ে এইটা অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি, কাঁচা মশলাটাকে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে ঘুরিয়েছি। হ্যাঁ, সেটা তোমাদের দেখালাম না, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে তো, সেই জন্য তোমাদেরকে দেখাইনি। তারপরে কি করেছি, মিক্সিতে যখন ঘোরানো হয়ে গেছে, তখন আলুটা ভেজে তেজপাতা ফোড়ন দিয়েছি। যতটা তেল ছিল, 100 গ্রাম তেল, সেখান থেকে এর মধ্যে দিয়েছি কুকারের মধ্যে, আর কিছুটা তেল এর মধ্যে দিয়েছি। দিয়ে পুরো তেলটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, বাটা মশলাটা। এবার আমার এটা কষানো হচ্ছে। যখন এই মশলাটা আবার কষানো হয়ে যাবে, আবার আমি কি করব বলো তো? ওই মাংসটা জল শুদ্ধ কষাবো। কষিয়ে দিয়ে তারপরে কি করব, তেল বেরিয়ে আসবে একদম, তারপরে অল্প জল দেবো। যদি কেউ ঝোল খায় তো ঝোল করব, আর যদি কেউ মনে করে না কষা খাবে, তাহলে কষা করে নিতে পারো তোমরা। খেয়ে দেখবে আমার এই রান্নাটা খুব সুন্দর লাগবে। আর দ্বিতীয়ত আমি এরকম সিদ্ধ করে করেই রান্না করি খাসির মাংস। হ্যাঁ, খুব ভালো লাগে। দেখবে আমি যখন ঢাকনাটা খুলবো, অল্প হলুদ দিয়েছি, আর একটু পরিমাণ মতন অল্প নুন দিয়েছি, তাহলে মাংসের ভিতরে নুনটা ঢুকে যাবে। আর তেল প্রায় এতটা মতো তেল দিয়েছি, জানা মাংস তার থেকে বেশি তেল দিয়েছি, বুঝেছো? দিয়ে আমি এই মাংসটাকে কষাবো এখন। আর কিছু রান্না করব না। আর কি করেছি বলো তো? শুধু ভাত করেছি সকালবেলায় উঠে, কেননা সবজি বাজার অনেক কিছু আছে, কিন্তু মাছ মাংসটা ছিল না আমাদের। সেই মাছ মাংস ছিল না বলে কি করব, শুধু ভাত করে রেখে দিয়ে গেছি। এখন এসে এই যে খাসির মাংসটা করছি। দেখো এরকম হয়েছে কষানোটা, দেখতে পাচ্ছ তোমরা? এই যে পুরো যখন কষানো হয়ে যাবে, তখন কুকারের থেকে এটা ঢেলে দেবো। দেখাবো তোমাদের কুকারের মাংসটা, দেখাবো। বেশি কিন্তু 1 গাদা জল দিয়ে সিদ্ধ করিনি আমি, পরিমাণ মতন, যে যতটা যেমন জল দেয় আর কি। এটা তো ব্যাপারটা কমে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো, বুঝতে পেরেছ? এক হাতে পারবো, এক হাতে তো ক্যামেরা ধরে রেখেছি না। দেখা যাক পারি কিনা। জয় মা তারা, মা কালীর নাম নিয়ে খুললাম। দেখো বন্ধুরা, এবার
এই দেখো মাংসটা, দেখেছো কত তেল দিয়েছি? এই তেল শুদ্ধ, অনেক তেলের মধ্যে, বুঝেছো? তেল ভর্তি করা, তেল শুদ্ধ। আমি মাংসটাকে পুরো ঢেলে দেবো। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত তেল এই কুকারের মধ্যে। আমি নিজে দিয়েছি, আর খাসির মাংস দিয়ে তো তেল বেরাই, আমি নিজে অনেকটা তেল ঢেলে দিয়েছি। 100 মতন তেল তো হবেই। হ্যাঁ, দিয়ে আমরা এরকম করেই খাই। একটুখানি একটা তরকারি ভাত যদি খাবো, যদি রসিয়ে কষিয়ে না খাই, তাহলে কি ভালো লাগে বলো? মুখে লেগে থাকবে। আমি এমন করে মাংসটাকে কষাবো, বুঝতে পেরেছো? এই দেখো কষানোটা দেখো শুধু। এই মানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আর আমাকে কুকারে, আর আমি কুকারে দেবো না তো মাংসটা, আর একদম কুকারে দেবো না। দেখো এবার এই মাংসটাকে আমি ঢেলে দেবো। হ্যাঁ, ঢেলে দিয়ে এই জল শুদ্ধই ঢেলে দেবো, দিয়ে ভালো করে আবার কষাবো, বুঝতে পেরেছো? দেখো আমি একটাও মিথ্যে কথা, বাজে কথা বলি না, আমরা এইভাবেই রান্না করি। দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম না, তো আমাদেরকে বলেছি না? এই দেখো কাঁচা লঙ্কাগুলো সব সিদ্ধ হয়ে কেমন হয়ে গেছে, দেখো এই যে গলে গেছে কাঁচা লঙ্কাগুলো, দেখেছো? এবার কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো দিয়ে কষাবো, কষালে তো আরও সুন্দর হবে। এই দেখো জল শুদ্ধ ঢেলে দিয়েছি তো, দেখতে পাচ্ছ তো তোমরা? জলটা পুরো শুকিয়ে যাবে। দেখো পুরো রান্নাটা তোমাদেরকে দেখালাম কিভাবে করি আমি রান্না। এইভাবে তো রান্নাটা করে খেয়ে দেখবে, যদি ভালো না লাগে তখন আমাকে বলবে। এটা এমন কিছু মানে ঝামেলা না, আবার তোমাকে কুকারে দিতে হবে, আবার তোমাকে কষাতে হবে না। দেখবে কেমন সিদ্ধ হয়েছে মাংসটা। এই দেখো, এই দেখো সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো, ঠিক আছে? কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি 10টা সিটি মেরে তারপরে ভেপারে রেখে দিয়েছিলাম কুকারের সিটিটা খুলিনি, সিটিটা পরে খুললাম, প্রেশার কুকারের সিটিটা পরে খুললাম। দেখো আস্তে আস্তে তেল বেরিয়ে যাচ্ছে, দেখেছো কত তেল দিয়েছি? তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কত তেল দিয়েছি। একটা মানুষ আছে 50 গ্রাম তেলে 4টে তরকারি করে, আমরা ওরকম করি না, আর ওরকম খেতেও পারবো না। আমাদের আস্তে আস্তে গন্ধ লাগবে, আমাদের খেয়ে খেয়ে অভ্যাস তো। আর আমাদের দুজনারই কিন্তু অপারেশন করা। ডাক্তারে তো আমাদের বলেছিল না যে তেল মশলা খাবেন না, তেল মশলা খাবেন না, কিন্তু আমরা খাই। কেন খাই? একটু খাওয়ার জন্য আমাদের এত খাটা। সেই খাওয়াটাই যদি ভালো করে না খায় তাহলে কি করে বাঁচবো, কি করে? আর আমরা ওরকম খাবার খেতে পারবো না গো, বুঝেছো? সেই জন্য আমরা একটু তেল মশলা বেশি করে করে খাই। যা হবে বেঁচে থাকবো, হয় একদিন আগে যাব, না হয় একদিন পরে যাব। যেতে হবে তো সবাইকে নাতুপালের ঘাটে, তাই না? আমাদের এখানে নাতুপালের ঘাট আছে, রাসমণির ঘাট আছে, বুঝেছো? তো ওই এক জায়গাতে সবাইকে যেতে হবে, সেই জন্য আগে আর পরে, আর কিছু করার নেই। কি করা যাবে? দেখো মানুষ জন্ম নিয়েছি যখন, তখন তো যেতেই হবে। মায়া করে লাভ আছে বলো? তার জন্য পেটে কষ্ট দেবো না। দেখো কিভাবে তো আমরা রান্না করি, দেখো কালকে ডিম কষাটা তোমাদের দেখিয়েছি। আমরা তো ব্রাহ্মণ, তাই আমার বর ব্রাহ্মণ হিসাবে খেতে গেছিল এক জায়গায়, একজনের বাড়ি মারা গেছিল, তো সেই ব্রাহ্মণ হিসাবে খেতে দেয়, 5 জনকে খাওয়ায়। ব্রাহ্মণ খাওয়ায় না, সেখান থেকে 5টা ফল দেয়, থালা দেয়, গীতা পইতে দেয়, আমাদেরকে দেয়, আমার বরকে, বুঝেছো? তা কালকে একটা স্টিলের থালা দিয়েছে, 5 রকমের ফল দিয়েছে, 1 প্যাকেট মিষ্টি দিয়েছে, 101 টাকা দিয়েছে দক্ষিণা, আর গীতা পইতে দিয়েছে। তা আমার বর তো খাইনি, আমি ডিম রান্না করে নিয়ে আমার মার ঘরে গেলাম।
তারপরে আমার জন্য রেখেছিলাম কিছুটা, দুটো রেখে গেছিলাম, আমরা দুজনে রাত্রিরে রুটি দিয়ে খেলাম, আর মার সঙ্গে আমরা খেয়ে নিলাম। আমরা এরকমই খাইবো, খাওয়া দাওয়ায় কষ্ট দিই না। আগে বহুত কষ্ট করেছি, এক মুঠো ভাতের জন্য চোখের জল ফেলেছি, খেতে পাইনি, জানো তো, আমার শাশুড়ি খেতে দেয়নি, খুব খাওয়ার কষ্ট দিয়েছে, প্রচণ্ড প্রচণ্ড, সেসব মুখে আনা যায় না। কিন্তু এখন আমি সেই জন্য আর খাওয়ার কষ্ট করি না। সারা জীবন কি খাওয়ার কষ্ট করে যাবো বলো? দেখো মাংসটা কষানো, দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটু কষানো হবে, কষানো হলে তারপরে আমি অল্প জল দেবো, বুঝেছো? জল দিয়ে তোমাদের ফোন কেটে দেবো, কেন পুরো মাংসটা আমি রান্না মানে কোটা অবধি আর কি দেখাবো, ঝোলটা তো যে যেমন খেয়ে পারে, তা আমি তো বেশি ঝোল রাখবো না, তোমাদের পরিমাণ মতন তোমরা ঝোলটা রাখবে, আর আমরা একটু শুকনো শুকনো খাবো, কষা কষা করে, যেহেতু রাত্রিরে রুটি দিয়ে খাবো আর এখন একটু খাবো আমরা, ওই জন্য বেশি ঝোল রাখবো না, বুঝেছো বন্ধুরা? দেখো কত কষ্ট করে আমি ভিডিওগুলো করি, দেখো এক হাত আমার আটকা, আর এক হাত দিয়েই প্রেশার কুকারটা খুললাম, এক হাত দিয়েই মাংসটাকে ঢাললাম। তা তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কী করে হবে বলো তো? হ্যাঁ দেখো একদম যখন পুরো তেল বেরিয়ে যাবে তখন আমি এই জল দিয়ে দেবো, জল বেশি তো দেবো না, অল্পই জল দেবো, অল্প জল দিয়ে ঢাকা দেবো না। কেন ঢাকা দেবো না? ঢাকা দিলে আমি দেখেছি ওই মাংস তেল মশলা সব ঢাকনার মধ্যেই উঠে যায়, তা আমার তেল দিয়ে মশলা দিয়ে লাভ কী হলো বলো? হ্যাঁ আমি জানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমার মাংস তো সিদ্ধ করা, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যেটুকু জল দেবো আর যেটুকুনি আলু সিদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে, তা সুতরাং আমি আর ঢাকা দেবো না। ঢাকা দিলেই সব তেল মশলাগুলো উপরে উঠে যাবে ঢাকা। হাত আমার ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা ধরে ধরে, দেখো। তোমাদের যদি একটু মায়া হয় এই শ্যামলির পরে, শ্যামলি কিচেন রান্নাঘরে, তাহলে তোমরা আমাকে 2-3টে করে লাইক কমেন্ট শেয়ার পাঠিও। হ্যাঁ বন্ধুরা, দেখো কি কষ্ট করে করে আমি ভিডিওগুলো করি, তোমরা তো জানো কত কষ্ট করে করে করি। আর ভাত করে রেখেছিলাম সকালবেলায়, কিন্তু সেই ভাতটা না আমি আর গরম করবো না। কেন বলো তো গরম করবো না? মাংসটা তো এখনই রান্না করছি, তাহলে আর ভাত গরম করবো কি করতে? দেখো কত সুন্দর কষানো হয়েছে, দেখো মন দিয়ে দেখো, আরও তেল ছাড়বে। তারপরে আমি কি করবো না, জল দেবো, পুরো জলটা কিন্তু টানিয়ে দিলাম, দেখেছো তো? এই অবধি তেল হয়ে গেছে, দেখো এই কড়াইয়ের এই অবধি। কেন বলো তেল অত হয়ে গেছে? যেহেতু আমি অতটা তেল দিয়েছি, তারপরে এর মধ্যে তেল থাকে মাংসর মধ্যে, হ্যাঁ কুকারে কষিয়েছি, এই সিদ্ধ করেছি, তেলটা কোথায় যাবে? তেলটা তো বেরাবে, সেই তেলের জন্য এত তেল হয়ে গেছে। আমার কষানো প্রায় শেষের দিকে, এখন আমি একটু জল দেবো। তার মানে আমি কত জল দিয়ে মাংসটা কষালাম বলো তো? কুকারের জলটা পুরো ঢেলে দিয়েছি, তারপরে আবার এমনি তেল দিয়েছি, এত তেল দিয়ে দিয়ে কষিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি, দেখো বেশি জল দেবো না, আগেই বলেছিলাম, ওই জন্য পরিমাণ মতন দিলাম অল্প করে। তোমরা ইচ্ছা করলে বেশি তেলও দিতে পারো। এই দেখো হাই বন্ধুরা, রাখছি। হ্যাঁ শুভ দুপুর। দুপুর তোমাদের ভালো কাটুক, সারা বছর তোমাদের ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার।
আমি শ্যামলী বলছি, শ্যামলী কিচেন রান্নাঘর থেকে। তোমাদেরকে বারেবার আমি একই কথা বলে যাচ্ছি, তোমরা রাগ হয় না এক কথা শুনতে? তারপরে ভিডিও আর দেখতে ইচ্ছা করে না, বলো? রাখছি, হ্যাঁ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো।